হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের একটা দারুণ রেসিপি। তো আপনারা যদি বাসায় এভাবে গরুর মাংসটা রান্না করেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমরা মুসলিম পরিবারে বিলং করি, তো গরুর মাংসটা কিন্তু খুব বেশি খাওয়া পড়ে। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি, যদি কোনো সপ্তাহে মিসিং হয়ে যায় তো তখন অবশ্যই আমরা মুরগি খাই, তবু খেতেই হয়। প্রত্যেক শুক্রবারে মাংস রান্না করা লাগে। আমার ছেলে ওর বাবা নামাজ পড়ে এসেই আগে মাংস দিয়ে ভাত খাবে পরিবারের সবাই একসঙ্গে। তো বন্ধুরা দেখুন, আজকের রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 2 কেজির উপরে মাংস রয়েছে। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, কোনোটা বড় ছোট, এবং চর্বি হাড্ডি কিছুই ফেলিনি, কারণ সব কিছুই কিনতে হয়, যতটা সম্ভব রেখে দিয়েছি বন্ধুরা। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চর্বি বাদ দিবেন, হাড্ডি বাদ দিবেন যদি দিতে চান আর কি। আর এখানে মশলা তো আমরা সাধারণত যেসব মশলা দিয়ে রান্না করি সেগুলোই নিয়েছি, তবে স্পেশাল একটা মশলা হলো এই মশলাটা। তো এটা আমি রান্নার মাঝে আপনাদেরকে বলে দেব। তার আগে দেখিয়ে দিই আমি কী কী নিয়ে নিয়েছি। এখানে আমি আদা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা আমি একসঙ্গে করে নিয়েছি। আর এপাশে আমি সমস্ত গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। তবে এই যে বক্সগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে আমার বাচ্চা নুডলস খেয়েছে, ম্যাগি, তো সেটা আমি ধুয়ে পরিষ্কার করে কাজে লাগিয়ে দিয়েছি। কেমন লাগলো আপনাদের এটা অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন। এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া, আর এখানে একটু গরুর দুধ নিয়ে নিয়েছি, আর গোটা জিরা, নর্মাল পানি, লবণ, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা শুধু কিন্তু দারচিনিটা, আর বাদ বাকিগুলো আমি এখানে রেখেছি। এগুলো আমি বলছি আপনাদেরকে এটা কী করব। তো বন্ধুরা, তার আগে আমি মাংসটাকে শুধুমাত্র লেবু দিয়ে ম্যারিনেট করব। দেখুন এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, আমার লেবুর রসটা প্রয়োজন, তো আমি এখানে লেবুর রসটা দিয়ে নেব খুব ভালোভাবে। লেবুটাতে প্রচুর রস, কারণ লেবুটা পেকে গেছে, শরীরটা একদম হলুদ হয়ে গেছে, সবুজে নাই। তো যেহেতু আমার রসের প্রয়োজন, কোনো সমস্যা নেই, আমি এখানে রসটা দিয়ে নিলাম। দেখুন, দিয়ে আমি একটু মাখিয়ে নেব। তো আরেক ফেলি রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আরেকটু জানিয়ে দিই, মাংসের এই রেসিপিটি যদি আপনারা করতে চান, অবশ্যই এখানে আপনাদের লেবুর রসই দিতে হবে, ভিনেগার দিলে কিন্তু হবে না। দানাগুলো বেছে নেব, লেবুর দানা পড়েছে। তো এটাতে শুধুমাত্র লেবুর রসটাই দিতে হবে, লবণ হলুদ মাখিয়ে নেওয়া লাগবে না। এটাকে আমি একটু এখন এক সাইডে রেখে নেব। এখানে যে মশলাটা, এটা কিন্তু একটা স্পেশাল মশলা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ 12টার মতো, এলাচ, এবং নিয়ে নিয়েছি গোলমরিচ, নিয়ে নিয়েছি দারচিনি এবং জয়ফল আর জয়ত্রী এখানে আমি নিয়ে নিয়েছি। এটাকে আপনারা ব্লেন্ডারে গুঁড়াও করে নিতে পারেন, অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন লিকুইড করে। তো আমি এটা শিলপাটায় বেটে নেব, সেটা পরে করব। এখন আমি আপাতত রান্নাটা চাপাই, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, চুলাতে কিন্তু আমি কড়াইটা দিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম হয়ে গেলে তাতে সয়াবিন তেল দেব। তো দেখুন এখানে প্রায় 1 কাপেরও একটু বেশি তেল কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। তো এখানে আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে কড়া করে ভাজবো না।
তো বন্ধুরা ভেজে নিতে নিতে কিন্তু শুকনো মরিচটাকে আমি দিয়ে নেব এবং তেজপাতাটাকে। তো এই পর্যায়ে এসে আমি এখানে একটু গোটা জিরা অ্যাড করব। তো এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ গোটা জিরা আমি অ্যাড করেছি। তো আমরা সব আপুরাই কিন্তু কম বেশি গরু মাংসটা খুব ভালো রান্না করতে পারি বন্ধুরা। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার কাঙ্ক্ষিত ভাজা হয়ে গেছে, আমি যেমনটি ভাজা চাচ্ছিলাম। আমার হাতের এই রান্নাটা আমার ছেলেটা খুবই পছন্দ করে। সে যত জায়গায় দাওয়াত খেয়ে আসুক না কেন বলে যে আম্মু তোমার মতো করে কেউ রান্না করতে পারে না। তো আমার রান্নার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে এটাই যে আমার ছেলে, আমার হাজব্যান্ড আমার রান্না খুব পছন্দ করে। তো বন্ধুরা এখন এটাতে আমি সামান্য একটু পানি দিব। তো এখানে আমি দিয়ে নিলাম। পানিটা আমি দিয়ে নিলাম। বন্ধুরা এখন আমি বাটা মশলাটা এখানে দিয়ে নেব। আদা এবং রসুন বাটাটা দিয়ে নিলাম। এবং একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। তো দেখুন দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ চা চামচের 2 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে নেব জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে অনেক বেশি হয়ে যাবে, এটা দুবারে দেবেন। এই পর্যায়ে এসে আমি দিয়ে নেব হলুদ। হলুদ 1 চা চামচ পরিমাণ দিলেই ওনার, আপনার মাংসের অনুমান করে আপনি দেবেন কতটা মাংস আপনি রান্না করছেন। তো এই পর্যায়ে আমি এসে দিয়ে নেব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ।
অথবা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা ঝালটা দিবেন। এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো মশলাটা কষানোর এই পর্যায়ে এসে কিন্তু আমি দুধটাকে দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে দিয়েছে দেখুন, তখন কিন্তু আমি দুধটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি আরও কষিয়ে নেব। দেখুন, মশলার গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেসিপিটি কেমন হবে। এটি রেজালা, গরুর মাংসের রেজালা কাম গরুর মাংসের রান্না। অর্থাৎ আপনি এইভাবে যদি রেজালাটাও করে নেন, আর একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়ে, সেটাও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি মাংসটাকে দিয়ে নেব অল্প অল্প করে। তো দেখুন, এই যে মাংসটা আমি হাতে করে দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু শুধুমাত্র লেবু মাখিয়ে নিয়েছি, আর কিছুই মাখানো হয়নি। তো দেখুন, এটাকে একটু ধরে নেড়ে দিতে হবে বন্ধুরা। আমার এক হাতে যেহেতু মোবাইল রয়েছে, আমি একটু ধরে নেড়ে দিয়ে নিই, দেখাচ্ছি আপনাদের, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি নেড়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, তাতে করে মাংসের ভেতর থেকে পানি ছেড়ে দেবে। এবং চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো। তো দেখুন, এভাবে এটাকে কষাতে দিলাম। এখন আমি স্পেশাল সেই মশলাটা বেটে নেব। দেখুন, এই মশলাটাকে এখন আমি বেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, মাংসটাতে কিন্তু আমি একটু পানি দেইনি, যা পানি বেরিয়েছে। তো এখানে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। তো দারচিনিটা বাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, ওটা কিন্তু মিহি হতে চায় না। এখন এটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। দেখুন, ম্যাজিক মশলাটা দিলে কিন্তু মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে। কড়াইটা শুধু সরে সরে যাচ্ছে, যার জন্য মশলাটা একটু মেলাতে সমস্যা হচ্ছে। তো দেখুন, মিলিয়ে দিলাম।
তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে চাইলে সামান্য পানি আমি এটার সাথে অ্যাড করব, আর না চাইলে এরকমই কষা কষা রেখেও দিতে পারেন আপনারা। তো বন্ধুরা, মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু যেহেতু এটাতে আমি একটু ঝোল রাখবো, তাই আমি এখন এখানে একটু নর্মাল পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে এটাকে আমি আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো দেখুন, মশলাটা দেওয়ার পরে রান্নার কালারটা কত সুন্দর আসছে। তো এভাবে আমি এটাকে 15 মিনিটের মতো জাল করে নিব। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার আগে এখানে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিতে চাচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো ভেজে নেওয়া গরম মশলার গন্ধটা কিন্তু অনেক ভালো আসে, সেটা একটু আমি ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। চুলাটাকে আমি বন্ধ করে দেবো। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, মাংসটা রান্না। ছেলেটা বারবার আসছে আর বলছে আমাকে ভাত দাও, ভাত দাও। তো আমি ওর জন্য কয়টা ভাত নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দেখাচ্ছি। একদম সাজানোর সময় দিচ্ছে না, বারবার আসছে আর বলছে আমাকে খেতে দাও, খেতে দাও। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি আমার ছেলেকে দিচ্ছি পরিবেশন করে। তো হয়ে গেল। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন, আজকে এখানে শসা লেবু কিচ্ছু দেওয়ার সময় দেয়নি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।